দাদার সাথে ঈদের নামাজ পড়তে যাওয়ার কথা ছিল ছোট্ট নাতি নাহিয়ানের, তবে সেই ইচ্ছে যেন ইচ্ছেই থেকে গেল। ১৯ রমজান বাসা থেকে মসজিদে তারাবির নামাজ পড়তে বেরিয়ে আর বাড়ি ফেরেননি শিশুটির দাদা আফজাল হোসেন। দীর্ঘ ১ মাস পেরিয়ে গেলেও তার সন্ধান না মেলায় কাঁদছে পুরো পরিবার। প্রায় ৩০ দিন হতে চলল, আমার শ্বশুরের কোনো খোঁজ নাই। বাসা থেকে বের হয়েছে তারাবি নামাজ পড়তে যাবে এইভাবে, তো আসলে তারপরে আর ফিরে আসেনি। আর আব্বার এরকম শত্রু আছে বা এরকম আমাদের জানা নেই। আর এলাকার প্রত্যেকে আব্বাকে খুবই ভালোবাসে। আর আসলে আব্বা কি হয়ে গেল, আমাদের প্রত্যেকের জিজ্ঞাসা যে আব্বা কি হয়ে গেল। আমরা প্রত্যেকে খুঁজতেছি, এই ২৯ থেকে ৩০ দিন প্রত্যেকে খুঁজতেছি পাগলের মতো। নিখোঁজ হওয়া ৬৫ বছর বয়সী আফজাল হোসেন যশোর সাব রেজিস্ট্রি অফিসের দলিল লেখক। ১৯ রমজান নিখোঁজ হওয়ার পর কোথাও তাকে খুঁজে না পেয়ে পরদিন কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন ছেলে আখতারুজ্জামান। তবে এখনও মেলেনি বাবা আফজালের খোঁজ। বাবাকে ফিরে পেতে সকলের সহযোগিতা কামনা করেন ছেলে আখতারুজ্জামান। পারিবারিকভাবে সত্যি খুব বিপর্যস্ত। আসলে সবার কাছে আমি সহযোগিতা কামনা করছি, আর বাবারা যাতে আমি খুঁজে পাই চেষ্টা করছে, প্রশাসন চেষ্টা করছে। তারা কোনো কিছু বের করতে পারেনি আজ পর্যন্ত। সেটা মুরব্বী মানুষ আমার বাবা, তার নামে আসলে এ পর্যন্ত কোনো একটা মানুষ বলতে পারছে না তার কোনো শত্রু থাকতে পারে, কারণ কারোর সাথে সে এটা ধরনের আচরণ করতো না। নিখোঁজের পর আফজাল হোসেনকে খুঁজে পেতে শহরের বিভিন্ন স্থানে পোস্টারিং এবং মানববন্ধনও করেন সহকর্মীরা। সহকর্মী আফজালকে ফিরে পেতে প্রশাসনের কাছে জোর দাবি জানান তারা। আমার বাসার সবাই খুব কষ্টে আছে। আমরা তো প্রশাসনের কাছে আমার এতটুকু দাবি, তার সুস্থ অবস্থায় জীবিত অবস্থায় আমাদের কাছে যেন তার ছেলে মেয়ের মুখে যেন ফিরিয়ে দেয়। ব্যাপক খোঁজাখুঁজি করেও সন্ধান পাওয়া যায়নি, তবে এখনও কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানান পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই এর এসপি রেশমা শারমিন। আমি নিজে এটা মনিটরিং করছি, কিন্তু উনি যে কোথায় গিয়েছেন ওনাকে এখন আমরা কোনো তথ্য পাই না। তবে আমরা সর্বদিকে চেষ্টা করেছি এবং এখনো আমরা চেষ্টা করে যাচ্ছি যে আসলে উনি কোথায় আছেন। আফজাল হোসেন নিখোঁজের পর অজানা আতঙ্কে দিনাতিপাত করছেন তার পরিবার। দ্রুত তাকে খুঁজে পেতে প্রশাসনকে আরও গুরুত্বারোপ করার অনুরোধ জানান তারা। কেন পাচ্ছে না ঠিক বুঝতে পারছি না। তারা প্রত্যেকে বলতেছে এরকম কোনো ক্লু পাচ্ছি না। তো আসলে আমার মনে হচ্ছে যে প্রশাসন যদি আরেকটু ভালো করে তদন্ত করতো তাহলে হয়তো বা আব্বা কোথায় আছে এটা বের করা সম্ভব হতো। তো প্রশাসনের কাছে আমার একটাই দাবি, যেন অন্তত পক্ষে আব্বার কি হলো, কোথায় গেল, এটা যেন খুব দ্রুত বের করে আমাদের সামনে আব্বাকে নিয়ে আসে জীবিত অবস্থায়। তারপরেও প্রশাসনের কাছে আমাদের আকুল আবেদন যে আমাদের সহকর্মী এবং সৎ ভাই যাতে তাড়াতাড়ি আমরা ফেরত পাই।